ইডির হাতে গ্রেপ্তার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। রাত্রি 12:30 নাগাদ শঙ্করকে গ্রেপ্তার করে ইডি। ইডি সূত্রে খবর, তার শ্বশুরবাড়ি থেকে তল্লাশি চালিয়ে প্রায় 8.5 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। শঙ্করকে গ্রেপ্তার করে তার বাড়ি থেকে বার হওয়ার সময় ইডির গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। সেই সঙ্গে ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে চলতে থাকে লাগাতার গালিগালাজ। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে থান ইট ছুড়ে মারা হয়। উত্তেজিত ভিড় সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। বারবার গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে শঙ্করের অনুগামীরা। গ্রেফতারের এই বিষয় নিয়ে কি বলছেন শঙ্কর আঢ্যর স্ত্রী জ্যোৎস্না আঢ্য, শুনুন। আমি বলছি 7:30 সময় এসেছে, 7:30 সময় এসেছে, আমি গেট খুলে দিয়েছি। সকাল থেকে সারাদিন ব্যবসা সম্বন্ধে কথা বলেছি, কিন্তু এখন লাস্টে 12:15 সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো, এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো, বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। ব্যাস তদন্ত চলছে, আমরা পরে বলবো। মিথ্যা কেসে ফাঁসালো, মিথ্যা দাঁড়া না কথাটা বলি না, বলতে দাও হ্যাঁ বল। সারাদিন পরে ব্যবসা নিয়ে চললো, রাত্রে 12:30টার সময় নাটক করলো জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। জ্যোতিপ্রিয় মল্লিক তো জেলার সভাপতি ছিল, সবার কাছেই তো আসতো, আমরাও সেই জন্যই তো যেতাম, কিন্তু এখন দেখলাম পুরোটাই নাটক। 7:30 থেকে সারাদিন ধরে আমরা সহযোগিতা করলাম। লাস্টে একটা অফিসার ব্যাগের থেকে কাগজ বের করে দেখালো এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য অ্যারেস্ট করলো। সকাল থেকেই ইডির অভিযান। মধ্যরাতে বনগাঁ দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করলো ইডি। সন্ধ্যাতে শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি থেকে 8.5 লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। একটি আলমারি থেকে পাওয়া গিয়েছিল বান্ডিল বান্ডিল নগদ টাকা। এরপর রাত বাড়তেই গ্রেপ্তার হয় বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। সূত্রের খবর, রাত্রেই তাকে নিয়ে আসা হবে কলকাতা সিজিও কমপ্লেক্সে। শনিবার সকালে মেডিকেল পরীক্ষা করানোর পর পেশ করা হতে পারে আদালতে। উল্লেখ্য, শঙ্কর আঢ্যর স্ত্রী জ্যোৎস্না আঢ্য কাউন্সিলর। রাজনীতি সূত্রে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার বিশেষ ঘনিষ্ঠতা ছিল বলে শোনা যায়। কিছুদিন আগেই তাকে তলব করেছিল ইডি, কিন্তু হাজিরা এড়িয়ে যান তৃণমূল নেতা। নিজে যাওয়ার বদলে পাঠিয়ে দেন কিছু নথিপত্র। সূত্রের খবর, বালুর হাত ধরেই রাজনীতির ময়দানে প্রবেশ করেন শঙ্কর। 2005 সালে প্রথম বনগাঁ পৌরসভার কাউন্সিলর হন, পরে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান হন। শঙ্করের স্ত্রীও বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ইডি সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে রেশন দুর্নীতি মামলায় এই তৃণমূল নেতার যোগ থাকলেও থাকতে পারে। তা খতিয়ে দেখতেই দুই তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা দিয়েছে বলে সূত্রের খবর।